হ্যালো এভরিওয়ান। তো গাইস এটা কি শুনছি, আমাদের বাংলাদেশে নাকি সোনার খনি পাওয়া গেছে। মানে কি হচ্ছে গাইস এটা বাংলাদেশে? অবাক আমরা তো নিজেরাই শুনে পুরো অবাক হয়ে গেছি যে এরকম কোনো ঘটনা। কিছুদিন আগে কিন্তু তোমরা জানোই যে একটা খনি পাওয়া গেছিল, আবার নাকি আবার পাওয়া গেছে গাইস, নতুন করে আরেকটা, তাও আবার সোনার খনি পাওয়া গেছে। মানে গাইস কি বলছে এটা, বাংলাদেশ সন্ধান পেল বিশাল সোনার খনি। মানে বাংলাদেশে নতুন করে একটা সোনার খনি পাওয়া গেছে। তার মানে কি হচ্ছে গাইস বাংলাদেশে, মানে বলতে গেলে কতটা উন্নত হবে, কতটা ডেভেলপ হবে আমাদের বাংলাদেশ। দুবাই তৈরি হয়ে যাবে, দ্বিতীয় দুবাই। মানে সোনার খনিটা আমাদের হাইলাইট করতে হবে, তোমরা বুঝতেই পারছো। মানে আর আমাদের চ্যানেল কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, করতে হবে গাইস। আর গাইস এরকম ধরনের ভিডিও দেখতে গেলে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে গাইস। নতুন চমক চমক তোমাদের সামনে ফট চলে আসবে, তো অবশ্যই দেরি করা যাবে না, আগে দেখতে হবে যে সোনার খনি কোথায় পাওয়া গেছে। সোনার খনিটা তো আমাদের মেইন ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। নতুন খনির সন্ধান পেয়েছে বাংলাদেশ, তাহলে কি এবার বাংলাদেশের ভাগ্য পাল্টে যাবে? বন্ধুরা, বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে। এই দেশেও গ্যাস, কয়লার মতো খনিজ সম্পদ রয়েছে। সেই খনিজ সম্পদের তালিকা বৃদ্ধি করার লক্ষ্যে একের পর এক খনিজ সম্পদের সন্ধান করে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সংস্থাগুলি। আপনারা জানেন কিছুদিন আগে সিলেটে জ্বালানি তেলের খনি পাওয়া গিয়েছে। সেখানে প্রতিদিন কোটি কোটি টাকার তেল উত্তোলন করা হবে। এবং আরো একটি সুখবর হচ্ছে, সম্প্রতি আরো একটি খনির সন্ধান পেয়েছে বাংলাদেশ। আর এই খনির সন্ধান পাওয়া গিয়েছে রংপুরের পীরগঞ্জে। নতুন এই খনি থেকে কি কি খনিজ পদার্থ পাওয়া যাবে এবং এটি বাংলাদেশের ভবিষ্যৎ কিভাবে পাল্টে দিবে সেটা জানবেন আজকের ভিডিওতে। তাছাড়া ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেশের উত্তরাঞ্চলে সবথেকে বেশি খনিজ পদার্থ পাওয়া গিয়েছে। কেন শুধুমাত্র উত্তরাঞ্চলে এই খনি পাওয়া যায়? তেল তুললো কিন্তু এতে করে কাঁচা তেল পুরো কাদার মতন হয় কিন্তু তেল, জানিস? বন্ধুরা, যেমনটা জানেন বাংলাদেশ পৃথিবীর একটি বদ্বীপ রাষ্ট্র। এই দেশটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এই দেশটিকে বলা হয় সুজলা সুফলা শস্য শ্যামল দেশ। বাংলাদেশের সৌন্দর্যের শেষ নেই। নদী, নালা, হাওর বাওর এবং বিলে ঘেরা একটি দেশ হচ্ছে বাংলাদেশ। এই সুন্দর বাংলা যেন এক এক সময় এক এক রূপে ধরা দেয়, যার কারণে 6 ঋতুর এই দেশকে আদর করে রূপসী বাংলা বলা হয়। বাংলাদেশের মানুষ বেশ পরিশ্রমী। বাংলাদেশের মানুষ মেধা এবং শ্রম দিয়ে দিনে দিনে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, প্রকৃতি থেকে যে সম্পদ পাওয়া যায় তাকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। তবে এই প্রাকৃতিক সম্পদ সব দেশে সমানভাবে বন্টন করা হয়নি। আল্লাহ এক এক দেশকে বেশি প্রাকৃতিক সম্পদ দিয়েছেন আর এক এক দেশকে কম সম্পদ দিয়েছেন। আর বাংলাদেশ এমন একটি দেশ যার প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, তবে সেগুলো আহরণ করতে পারে না। প্রাকৃতিক সম্পদ যে কোনো দেশের জন্য আল্লাহর রহমত স্বরূপ। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মতো বাংলাদেশে অত বেশি খনিজ পদার্থ নেই। তবে বাংলাদেশের মাটিতে রয়েছে গ্যাস, কয়লা, বিভিন্ন ধরনের জ্বালানি তেল, চুনাপাথর, ইউরেনিয়াম এবং কাঁচ বালি। এই সকল বিভিন্ন খনিজ সম্পদ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার হচ্ছে। এমনও জায়গা রয়েছে যেখানে নিজে নিজে গ্যাস বের হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত গ্যাস বেরোতেই আছে। সম্প্রতি বাংলাদেশের মাটির নিচে তেলের খনির সন্ধান পাওয়া গিয়েছে। এবার বাংলাদেশের উত্তরবঙ্গে আরো একটি নতুন খনির সন্ধান পাওয়া গিয়েছে। রংপুরের পীরগঞ্জে একটি নতুন খনির সন্ধান পাওয়া গিয়েছে। ইতিমধ্যে খনিতে কি ধরনের ধাতব পদার্থ রয়েছে তা জানতে খনিতে খনন কাজ শুরু করা হয়েছে। এর জন্য সেই এলাকাতে বসানো হয়েছে অত্যাধুনিক সব বড় বড় মেশিন। এই খনিতে খনন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বলতে গেলে এখন শুধুমাত্র উত্তোলনের অপেক্ষা। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এর আগে 1945 সালে এইখানে খনির অনুসন্ধান চালানো হয়েছিল। এরপর 1974 সালে দিনাজপুরের এই অঞ্চলে অনুসন্ধান চালিয়ে পাওয়া যায় মূল্যবান গ্রানাইট পদার্থ। 1994 সাল থেকে প্রতিদিন এই খনি থেকে উত্তোলন করা হচ্ছে 5,500 মেট্রিক টন গ্রানাইট পাথর। এরপর আবার 1985 সালে এই জেলাতে আবিষ্কার হয় দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লার খনি।
যেখানে প্রায় ৩৯,০০০ কোটি মেট্রিক টন বিশাল পরিমাণ কয়লার মজুদ রয়েছে। বড় পুকুরিয়া ছাড়াও এই অঞ্চলে বেশ কয়েকটি কয়লার খনি রয়েছে। আর বর্তমানে রংপুরের পীরগঞ্জে নতুন খনিতে লোহার সাথে কপার, নিকেল এবং ক্রোমিয়ামের উপস্থিতি পাওয়া গিয়েছে। এমনকি এই খনিতে লোহার সাথে সোনার দেখাও পাওয়া যেতে পারে বলে জানিয়েছে জরিপের লোকেরা। আর যদি তাদের কথা অনুযায়ী এমনটা হয়ে থাকে তাহলে রংপুরের পীরগঞ্জে দেশে প্রথমবারের মতো পাওয়া যাবে সোনার খনি। খনির গবেষকেরা বলেছেন এই খনির বেসমেন্ট অনেক বেশি হাই, তাই এখানে স্বর্ণের মজুদ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। এর আগে পৃথিবীর অনেক বেসমেন্টে এরকমভাবে বিপুল পরিমাণে সোনা পাওয়া গিয়েছে। আর সে সকল খনিতে আমরা যে স্বর্ণ ইউজ করি সেই সকল স্বর্ণ কিন্তু পাওয়া যায় না। এই সকল খনিতে পাওয়া যায় কাঁচা সোনা, অর্থাৎ এই রকম কাঁচা সোনা পাওয়া যায়। আর এই কাঁচা সোনাকে পরিশোধিত করে পরে স্বর্ণ অলংকার তৈরি করা হয়। অর্থাৎ খনিতে যে সোনা পাওয়া যায় তা হচ্ছে কাঁচা সোনা, যা সরাসরি জুয়েলারি তৈরিতে ব্যবহার করা যায় না। বিভিন্ন প্রসেসিং কমপ্লিট করার পর এই সকল সোনা ব্যবহার করা যায়। কিন্তু তারপরও যদি রংপুরের পীরগঞ্জে এই সোনার খনি পাওয়া যায় তাহলে সেটি আমাদের জন্য অনেক গর্বের বিষয় এবং বাংলাদেশ রাতারাতি ধনী রাষ্ট্রে পরিণত হবে। ইতিমধ্যে বাংলাদেশের সিলেটে আমরা তেলের খনি সন্ধান পেয়েছি, যেখানে কোটি কোটি লিটার গ্যালন তেল রয়েছে। এই তেল যদি বাংলাদেশ সরকার সঠিকভাবে উত্তোলন করতে পারে এবং এই তেলের যদি সুষ্ঠু ব্যবহার করা হয় তাহলে হয়তো বাংলাদেশ আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হবে। রংপুরের পীরগঞ্জে যদি এই সোনার খনি পাওয়া যায় তাহলে এটি বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হয়ে যাবে। তখনই গেম চেঞ্জারে পরিণত হবে যখন এটির সঠিক ব্যবহার করা যাবে। বন্ধুরা, আপনাদের জেলায় কোনো খনি আছে কিনা তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার। সত্যি গাইস, বাংলাদেশে যদি এরকম ধরনের কোনো যদি পেয়ে থাকে তাহলে কতটা ভালো হবে, মানে কতটা ডেভেলপ হবে আমাদের বাংলাদেশটা, তোমরা বুঝতে পারছো। তা বাদে কিন্তু প্রচুর খনি পেয়েছে, সেটা বাদে কিন্তু অনেক অনেক ভালো ভালো খনি পেয়েছে। সত্যি মানে এই খনিগুলো যদি ঠিকঠাক করে ব্যবহার করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশটা কিছু বছরের ভিতরে অনেকটা ডেভেলপ হয়ে যাবে, একটা লেভেলে চলে যাবে। মানে সবাই যখন মানে এমনিতেই তো তোমরা সকলেই জানো ঘোরা জায়গা থেকে শুরু করে যানবাহন থেকে শুরু করে আর আমার তো বাংলাদেশের সবার থেকে বেশি ভালো লাগে ঘোরার জায়গাগুলো। মানে এত সুন্দর সুন্দর প্লেস আছে না গাইস, মানে দেখলে পুরো চোখটা পুরো ধাঁধিয়ে যায়। যাক এক কথায় বলি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর তোমরা যে অঞ্চল থেকে আমাদের ভিডিওগুলো দেখছো তোমাদের অঞ্চলে কি কোনো খনি পাওয়া গেছে? এখন আশা করি রংপুরের থেকে অনেকে ভিডিও দেখে বা এই খনিজ পদার্থগুলো যেখানে যেখানে আছে সেখান থেকে অনেক লোক ভিডিও দেখে। তো অবশ্যই গাইস কমেন্টে জানিও গাইস যে সত্যি কি এরকম ধরনের কিছু যদি পেয়ে থাকো তাহলে সত্যি খুবই একটা ভালো কথা গাইস। আমরা জানতে পারবো যে কোথায়, মানে এখানে তো জাস্ট কয়েকটা বলো, এবার এরকম অনেক আছে তোমরা এমন এমন জায়গা থেকে দেখো সেখানে অনেক কিছু পাওয়া গেছে, তো সেগুলো আমাদেরকে জানিয়ে তাহলে আমাদের জানতে অনেক সুবিধা হবে। অবশ্যই গাইস। আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও গাইস সেটাও অবশ্যই গাইস কমেন্টে জানাও। আর অবশ্যই কিন্তু ভিডিও নিয়ে চলে আসবে। আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে এরকম অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবে। তোমাদের একটা কমেন্ট হবে আমাদের নেক্সট ভিডিও, সুতরাং তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই এই ভিডিওতে তোমরা প্রচুর 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 শেয়ার করো অবশ্যই। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।